যে ভূমিকম্প হলো আজকে, গত কি দিন গেছে? আজকে জুমার দিন গেছে না? কিয়ামত কিন্তু নেব জুমার দিন। জুমার দিনে কিয়ামত হবে, এটা নিশ্চিত। আর যেদিন কিয়ামত হবে, এখন আসলে অবশ্য কিয়ামতের ডর কমে গেছে মানুষের, কারণ এখন ভূমিকম্প সহায়ক রড, বিএসআরএম, একেএস, জিপিএস আছে না, বিভিন্ন ভালো ভালো কোম্পানির রড, বিল্ডিং জন লারা দেয়, কোনো কি নাই, সমস্যা নাই। ভূমিকম্পের সহায়ক করে কত ডিগ্রি, মানে কতটুক ব্যারোমিটারে এটাকে রেক্টার স্কেল দিয়ে এটাকে মেপে কতটুক ভূমিকম্প সহায়ক হইতে পারে, অতটুক উপযুক্ত করে রড কোম্পানি এখন রড বানাইতে আছে। তারা বিভিন্নভাবে কিভাবে কতটুক, কত মাত্রার পর্যন্ত ভূমিকম্প সহায়তা করে, 10 মাত্রার ভূমিকম্প পর্যন্ত সহায়ক মানে মাত্রা সহ্য করতে পারে, এই মানে এখন বিশ্বে কি করতেছে, রড কোম্পানিগুলি রড সাপ্লাই দিচ্ছে। বাংলাদেশে কত মাত্রা হয়েছে আজকে? 5.7, 5.7 মাত্রা। 6 হয়েছে না, 7 নাই। তাই যখন লারা দিচ্ছে, সব যত বিল্ডিং এ যত বাসিন্দা আছে সব নেমে গেছে। এটা আল্লাহু আকবার বলেন না, বেশি কিছু না, একটু লারা দিছে। আমরা কত সাহস, কত সাহস! আমরা একজন বলতেছে যে আজকে যখন ভূমিকম্প শুরু হয়েছে, যখন দৌড়াইতেছে, দৌড়ানোর সময় দেহে মোবাইল আর মোবাইল পরে রয়েছে, কেউ মোবাইলের খবর নাই, খালি দৌড়াইতে আছে, খালি দৌড়ে নামতেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, দৌড়ে নামলে কি বাঁচা যাবে? আল্লাহ কি কাউকে ধরার সময় কি এমন ভাবে ধরে যে আপনি ফলাইলে বাঁচতে পারবেন? কি বলেন? নমরুদ ফলাইতে চাইছিল নি, বাঁচছে? ফেরাউন ফলাইতে চাইছিল নি, বাঁচতে পারছে? আব্রাহা বাচ্চা চাইছিল নি, বাঁচতে পারছে? আমাগো তারা চাইছিল নি? আল্লাহ ধরলে বাঁচার কোন সুযোগ? এটা একে আছে বিএসআরএম আর জিপিএস এ কাজ। কারণ কি? আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এ পৃথিবীবাসী শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরি, আমার ধরা হচ্ছে শক্ত ধরা। পৃথিবীর কেউ এমন শক্তি রাখে না আমি আল্লাহ ধরার পরে ছুটতে পারে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষগুলিকে তৈরি করার পরে এই মানুষের অন্তরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক সাহস দিয়েছেন, সারা পৃথিবী পরিচালনা করার যোগ্যতা দিয়েছেন। বন্ধু, পৃথিবীর এপাশ থেকে ওপাশ থেকে কথা বলতে পারে, এই সক্ষমতা তাকে দিয়েছেন। এখান থেকে বিমানের নাট বল্টু ঠিক করতে পারে, বিনা সুতায় বিনা কাটায় অপারেশন করে ভিতর থেকে পাথর নিয়ে আসে, চিকিৎসা বিজ্ঞানের সফলতা। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, এত সফলতার পরেও আমার রব একটু মাত্র ঝাঁকুনি দিছে, এই ভয়ে সব মানুষ সবারে চাইরা নিচে নাইমা চলে আসছে। ঠিক কিনা? আমাদের এলাকায় যদি কেউ বিবাহের অনুষ্ঠানে যাওয়ার জন্য রওনা দেয়, গাড়ি দিয়ে যায় না হুজুর? মনে করেন মাইক্রোতে ধরে 10 জন, 9 জন আসছে, আরেকজন বাসাতে নামতে আছে, কি করে? অপেক্ষা করে নি তার লিগা, না গাড়ি ছাইরা চলে যায়? অপেক্ষা করে কি না? অপেক্ষা করে সেজন্য নাইমা আসে।
এখন স্বামী স্ত্রী তারা পারিবারিক ট্যুরে যাবে, স্ত্রী নামতে আছে না, বাসা থেকে দেরি হইতেছে, গাড়ির পাশে দাঁড়াইয়া স্বামী কি অপেক্ষা করবে না রাইগে চলে যাবে? অপেক্ষা করবে না, রাইগে চলে যাবে? অপেক্ষা করবে। এই আজকে যে ভূমিকম্প শুরু হয়েছে, কেউ কারোর জন্য অপেক্ষা করছে নি? বুঝেন নাই? জামাই কইছিনি তাড়াতাড়ি বাইরেও, কইছে যে যেহানো আসিল সব খালি কি দৌড়। এন তো বোঝা যায়, আর ওয়াজ লাগে না তো। আজকের দিনে কি ওয়াজ? আজকের ওয়াজ তো এই লারা নাই, এই যে একটা লারা দিছে, আজকের ওয়াজ শেষ। আপনার সব জিনিস কি 5 ফরে বোঝানো যাইব? কি ওয়াজ করবো? আজকের দিনে যা দেখেছি, যে শত শত বিল্ডিং, আজকে স্টুডিও থেকে যারা খবর পড়তেছে এভাবে এভাবে ঢুলতেছে। বাংলাদেশের ইতিহাসে এই 30 বছরের ভিতরে কেউ এমন ভূমিকম্প দেখে নাই, আমিও বুঝি নাই এত ভূমিকম্প হয়েছে। যেভাবে হয়েছে, যেভাবে অনুভূত হয়েছে, বাংলাদেশের মানুষ দেখে নাই। আপনার কাছে কম হইতে পারে, মনে হইতে পারে। বিল্ডিংয়ে যদি থাকতেন 5 তলা 7 তলা 10 তলা, তো বুঝতেন কত প্রকটভাবে আজকে ভূমিকম্পটা হয়েছে। আমরা গ্রামের মানুষ অনেকাংশে বুঝি না। শহরের কোনো মানুষ একজনও বাসায় নাই, সব নেমে গেছে। ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ, মেয়ে মানুষ, পুরুষ মানুষ, দলে দলে সব নেমে গেছে। খালি যে যা পারছে আগে নামছে। বউরে জামাই জিজ্ঞাসা করে নাই নামমনি, জামাই জিজ্ঞাসা করে নাই বউরে নামমনি, খালি দৌড়ছে। খালি এই অরাজকতা, অনৈতিকতা, অশান্তি হয়তো বাংলাদেশে, এই দুর্নীতি হয়তো সারা বাংলাদেশ। স্ট্যান্ডে যাইবেন সান্দাবাজি, এটা গাড়ি গিয়ে আসছে, সান্দাবাজি চলতে আছে। সারাটা দেশ একটা অরাজকতায় পরিণত হয়েছে। ফাস্টফুড অফিসও যাবেন দুর্নীতি, চাকরির জন্য যাবেন দুর্নীতি, বিদ্যুৎ আনতে যাবেন দুর্নীতি। প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে অনৈতিকতা ঢুকে গেছে। আল্লাহর ভয় বলতে নাই, মরতে হবে এই চিন্তাটাই কেউ করে না। আমার বন্ধুরা, আজকে যে কথা মনে হয়েছে, মানুষগুলি যদি একটু চিন্তা করে, কার জন্য এত কিছু করো, কার আশায় এগুলি করতেছে বন্ধু? কেউ তোমার কথা শুনবে না রে, কেউ তোমার কথা মানবে না রে। টাকা পয়সা যার জন্য কামাই করো, সে তোমার জন্য অপেক্ষা করে না। যখন বিপদ আসবে সে চলে যাবে। এটাই দুনিয়ার নিয়ম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব তৈরি করার পরে এই বিশ্বটাকে 4 জন ফেরেশতাকে ভাগ করে দিয়েছেন। কজন? কে কে? হযরত জিবরাইল আমিন, হযরত জিবরাইল আলাইহিস সালাম, তিনি রাসূলদের কাছে কি করতেন? ওহী নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কাছে ওহী আনার মাধ্যমে এই পৃথিবীতে ওনার কাজ শেষ। আল্লাহ মহাবিশ্বটা বানানোর পরে 4 জনের দায়িত্ব দিচ্ছেন। তো একজনের দায়িত্ব কি? শেষ। হযরত জিবরাইল আলাইহিস সালাম, ওনার দায়িত্ব নাই। আর একজনের দায়িত্ব এখনো শুরু হয় নাই। তিনি কি? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ওনার কাজ যদি আজকে হয়ে যেত তাহলে আমরা আর এখানে থাকতাম না। জিবরাইল আমিনের কাজ শেষ, আর ইসরাফিল আলাইহিস সালামের কাজ এখনো আসে নাই। আর 2 জনের কাজ রানিং চলতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? একজন হচ্ছে হযরত আজরাইল আলাইহিস সালাম, উনি প্রাণীদের রূহ কি করেন? কবজা করেন। আরেকজন হচ্ছে হযরত মিকাইল আলাইহিস সালাম, উনি কোথায় বৃষ্টি হবে, কোথায় কি রিজিক হবে, কোন ক্ষেত কি পরিমাণ ধান হইব, কার বাড়িতে কি রান্না হইব, যা আছে, কোন পুকুরে কোন মাছ হইব, কোন এই আমাদের ফার্মের মধ্যে কি মুরগির চাষ হবে, কি গরু হবে, কত কিছু হবে, সারা পৃথিবীর সমস্ত এই দায়িত্ব হযরত মিকাইল আলাইহিস সালামের। আল্লাহু আকবার বলেন না? তাহলে একজনের শেষ, আরেকজনের শুরু হয় নাই, 2 জনের কাজ চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের মধ্যে
এই আলোচনাটা করেছেন নুফিখা ফিস-সূর। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাড়ার মধ্যে ফুৎকার দেবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বটাকে তৈরি করার পরে চারজন ফেরেশতারে দায়িত্ব দিয়ে একজনের শেষ হয়ে গেছে, দুইজনের চলতেছে, আরেকজনকে বলছে তুমি রেডি, তুমি রেডি। হযরত ইসরাফিল আলাইহিস সালাম ওনার মুখে ফুৎকারটা নিয়ে তিনি বসে আছেন, উনি ফুৎকার দেবেন। রেডি বলার পরে আপনাদের এলাকায় স্পোর্টস চলে না, খেলাধুলা, মাইকে ঘোষণা হয়েছে আমাদের খেলাধুলা পরিচালনা করবেন আমাদের লাল মিয়া স্যার। তো ওই স্যারে যখন ঘোষণা করার পরে বাঁশি মুখে দেওয়ার কয় ঘন্টা পরে ফু দেয়? কয় ঘন্টা দেরি হয় নাকি? সাথে সাথে এই মহাবিশ্বটা তৈরি করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন যে হযরত ইসরাফিল আলাইহিস সালামরে বসাইছেন, ওই বসা থেকে তিনি অপেক্ষা করতে আছেন। অপেক্ষা কি মানুষের এত জনম করতে পারে? আসলে হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাছে মনে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণের সময় আমারে দিছেন, এর বিরে ফুৎকার দিয়ে সব কি করা হবে। আপনার কাছে অনেক লম্বা সময়, কিন্তু আখিরাতের তুলনায় এই সময়টা একেবারেই কম। আল্লাহু আকবার। হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাছে এই সময়টা ছোট্ট একটা সময় বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করেন, হ্যাঁ আমার ইসরাফিল এই পৃথিবীকে প্রলয় ঘটিয়ে দাও, হযরত ইসরাফিল আলাইহিস সালাম রেডি হয়ে আছেন। আমার আল্লাহ বলেন নুফিখা ফিস-সূর, যখন ফুৎকার দেবে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আর অন্য আয়াত আছে, আমি ওদিকে যাব না, লম্বা কথা। তিনটা ফুৎকার দেবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। কয়টা? এক নম্বর হচ্ছে নাফকাতুস সাক, একটা প্রথম একটা জোরে আওয়াজ হবে। দুই নম্বর হচ্ছে নাফকাতুল ফাজা, একটা জাকুনি হবে। তিন নম্বরটা হচ্ছে নাফকাতুল বাস। বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুরা, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম সিংহাড়ার মধ্যে ফুৎকার দেবেন, ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন প্রথম ফুৎকারটা দেওয়া হবে, জমিনটা থরথর করে কাঁপা শুরু করবে। অর্থাৎ মহাবিশ্বটা যে তৈরি করেছেন আমার আল্লাহ, মিল্কি ওয়ে, গ্যালাক্সি ওয়ে, নেহারিকা, ধূমকেতু, ছায়াপথ, এই ব্ল্যাক হোলের মধ্যে যে হাজার হাজার তারকারাজি, হাজার হাজার নয় কোটি কোটি তারকারাজি, গ্রহ নক্ষত্র, যত কিছু আছে বন্ধু, এই ছায়াপথের মধ্যে যত কিছু দেখতে পান আপনারা, আমরা দেখি না। নাসা বিজ্ঞানী যেমনি করে এগুলি আবিষ্কার করতেছে, এই সমস্ত তারকারাজিগুলি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এত কিছু যে তৈরি করা হয়েছে, এটাও, এই পৃথিবীটাও একটা গ্রহ। 7টা গ্রহ আমরা করেছি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। পড়ছি না এগুলি ছোটবেলা ভূগোলের মধ্যে? এই সমস্ত কিছু আছে। সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ, এই সূর্যের চাইতেও বড় আরো কোটি কোটি গুণ তারকা বড় আল্লাহর মহাবিশ্বে আছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর এই মহাবিশ্ব তৈরি করার পরে আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এটা তৈরি করার পরে পৃথিবীতে এই আলো, এই তারা যে জ্বলার পরে থেকে এই শত শত বছর, হাজার হাজার বছর ধরে এটা জ্বলতেছে আর দৌড়াইতেছে কত মাইল বেগে?
1,86,000 মাইল বেগে দৌড়াইতেছে, এখনো পর্যন্ত পৃথিবীতে আলোটা আইসা পড়ে নাই। আল্লাহু আকবার বলবেন না? জুরে কর না আরেকবার আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহর সৃষ্টি সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। আল্লাহর কুদরত এবং আল্লাহর সত্যিমত্তা আমাদের ধারণা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কদারুল্লাহ কাকদিরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতউযিয়াতুম বিয়ামিনি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দা আমার কত শক্তি তোমার ধারণাই নেই। আমার কত পাওয়ার। কেমন? আমার পাওয়ারটা হচ্ছে হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমার কত পাওয়ার আছে, শুধু এটা বুঝো। ওয়া সামাওয়াতু মাতউযিয়াতুম বিয়ামিনি, যে সমস্ত এত কিছু যে দেখতেছো, এই সারা জমিনটা, এই পুরা অঞ্চলের নাম কি হুজুর? মইনপুর। মইনপুরটা ছোট না বড়? বড়। পুরা কসবাড়া, ব্রাহ্মণবাড়িয়াটা, বাংলাদেশটা, ইন্ডিয়াটা, সারা দুনিয়া, এই গ্লোবাল ম্যাপ যেটা আছে, তোমরা ছেলেরা বুঝবে। তোমার গ্লোবাল ম্যাপে যখন তোমরা গুগলে সার্চ দিয়ে বাইর করবা, তখন দেখবা বাংলাদেশটারে আঙ্গুলে ধরে না, আঙ্গুলটা যেটা পরে এই দুটুক জায়গা হয় না। এই গ্লোবাল ম্যাপে বাংলাদেশ বাইর করতে হলে জুম করিয়া এরপরে কলম বা ডান্ডা দিয়ে কি করতে হয়। তো এত বড় বাংলাদেশ গ্লোবাল ম্যাপে কি একেবারেই ছোট, একেবারে ছোট। আল্লাহ বলতেছে, তোমাদের কাছে এত বড় পৃথিবীটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কইতেছে আমার কবজার ভিতরে, মানে আমার আঙ্গুলের ভিতরে। এই যে টিস্যুটা একটু ছড়ানো না, ছড়ানো আছে নি, এই ছড়ানো মনে করেন কি টিস্যুটার পেঁচাইয়া একবারে আমার হাতের ভিতরে। এমন কি টিস্যুটা দেখা যায়? দেখা যায়? হাতটা এমন করছে, এরপরে কি দেখা যায়? বোঝা যায় না। টিস্যুটা আপনার কাছে অনেক বড়, আমার হাতে এটা কি হয়ে গেছে? এটা প্রমাণ দিলাম মাত্র, আমি তো মানুষ, এটা তো এখানে সৃষ্টি। আমার আল্লাহ বলতেছে সমস্ত এই পৃথিবীটা আমার কবজার ভিতরে, আঙ্গুলের একটা ইয়ার ভিতরের ভিতরে এটা চলে যাবে। সুবহানাল্লাহ। আর সামাওয়াতু মাতউযিয়াতুম বিয়ামিনি, এই আকাশের যে এত কিছু দেখতেছো, মহাবিশ্বের সব কুদরত আকাশের মধ্যে বিদ্যমান। আল্লাহু আকবার। মাতউযিয়াতুম বিয়ামিনি, এটারে তাও কইরা ভাস কইরা, হ্যাঁ এমনি ভাস করে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটারে মহাবিশ্বের যে কোটি কোটি তারকারাজি, তোমরা যার আলো এখনো পাও নাই, এত বড় মহাবিশ্ব, পৃথিবীর চাইতে অনেক অনেক গুণ এক একটা তারকা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতের ডান হাতে এটা বইলা একবারে ভাস কইরা ছোট্ট একটা তাবিজের আকারের চেয়ে তো আরো ছোট করে আমার ডান হাতের মধ্যে এটা থাকবে। এই হলো আমার আল্লাহর শক্তি। আচ্ছা, এই বিল্ডিং যদি আপনার পাশের বাড়ি কেউ লাড়া দিত, বিচার কেমন হইতো? ফিডাফিডিটা কেমন হইল? রানা প্লাজা যখন পড়লো, আপনার একটা মগা আলমগীর আছে, তার একটা মখা, এই মগায় কি কইছিল মনে আছে নি? স্বরাষ্ট্রমন্ত্রী আছিল, এতে কয় এটারে শিবিরের ছেলেরা লাইরা এটা পালাই দিছে। বিল্ডিং 1 লাখ মানুষের লাড়া দিলে বিল্ডিং লড়বো? তাহলে কোন সেই শক্তি, কোন সেই শক্তি এটা লাড়া দিল আজকে? আল্লাহর সিনের জন্য বহু দূরে যাওয়া দরকার। কোন সেই শক্তি এটা? নরসিংদীর মাধব তীর্থে উঠলো, 10 কিলোমিটার মাটির নিচ থেকে উঠছে। ঢাকাবাসী এত টের পাইছে কেন জানেন? আগের দৈত্য তো পাহাড় ও পাদদেশে, মায়ানমার ইন্ডিয়ার বর্ডারে ওইখানে সমুদ্রে, এটা তো এবার নরসিংদীর মাধব তীর্থে উঠছে, এই জন্য কাছের তুলছে, এই জন্য টের পাইছে। এ পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর হয়েছে, আরো দেখবেন কালকে অনেক কিছু বাইরিব, অনেক বিল্ডিং ফাইটা গেছে, পইরা গেছে। এই ইয়ার আমাদের সলিমুল্লাহ কলেজের ইন্টার্নি করতেছে ডাক্তার মারা গেছে,
নারায়ণগঞ্জে বাচ্চা মারা গেছে, রেলিং দিয়ে পড়ে নগদ 3 জন মারা গেছে, বহুত মানুষ মারা গেছে, শত শত লোক আহত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলেরা, এরা তো বুদ্ধিমান, লাফাইয়া পড়ে পড়ে অনেকে অসুস্থ হয়ে গেছে। গার্মেন্টস ফ্যাক্টরি যদি আজকে খোলা থাকতো, হতো হাজার হাজার মানুষ লাফায় লাফায় পড়তো, শত শত মানুষ মারা যেত। কে কোন শক্তি এটা? কোন শক্তি? এটা একটু লাড়া দেওয়ার সাথে সাথে সব মানুষ ভয়ে তটস্থ হয়ে গেছে। তিনি কে? এই শক্তি কার? পৃথিবীর কোন মানুষ এতটুকু পাওয়ারে লাড়া দিতে পারার শক্তি তার? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন হযরত ইসরাফিল যখন ফুৎকার দেবে, ওই ফুৎকারের সাথে সাথে সারা বিশ্বটা এটা কাঁপুনি দিবে, ঝাঁকুনি দিবে, মধ্যাকর্ষণ শক্তিটা ছিঁড়ে যাবে। ছিঁড়ে যাওয়ার সাথে সাথেই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এটা থরথর করে কাঁপবে। যদ্দুরা কাঁপলে বিএসআরএমে ধরে রাখবো, কে একে এসে ধরে রাখবে, এই মাত্রা হবে না। পৃথিবীর কোন শক্তি সেদিন এইগুলিকে আটকায় রাখতে পারবে? পারবে? আল্লাহ যখন নূহ আলাইহিস সালামের সবাই যখন প্লাবন দিলেন, আপনারা জানেন প্লাবন, নূহ আলাইহিস সালামের প্লাবন হয়েছিল না? তো ফানি, এই মাঠে ফানি উঠছিল, এই আজকের এই মাঠে আপনারা এই কোন সময় বন্যা দেখছেন নি? সমান সমান হচ্ছে, বিল্ডিং এর মাথার তো গেছে না, মাথা পর্যন্ত যায় নাই। তো ফানি হওয়ার তো একটা সিস্টেম আছে, হইলে না এলে হাডু মান হইব, নাইলে কি কোমর হইব। আমাদের ফ্লাড সেন্টার বানায়, আর এবারই বলছে একটা ফ্লাড সেন্টার বানাই দিব। তো ফ্লাড সেন্টার বানাইলে 3 তলা 4 তলা বানাইবো, তাহলে 4 তলা তো আর পানি উঠতো না, কি কন? 4 তলা পানি উঠবো? তো নূহ আলাইহিস সালামের সময় নূহ আলাইহিস সালামের ছেলেরে কইছে, বাবা তুমি মুসলমান হয়ে যাও। কয় কেন? কয় না হইলে তো পানি ডুববে মরবা। কয় কি কয়? আমার বাপে পাগল হইছে। ওই যে পাহাড় দেখা যায়, যদি পাহাড়ে উঠে বসে থাকবো, আল্লাহ ধরলে কি পাহাড়ে উঠে বাঁচতে পারে? 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 ফইলা ধাক্কাটাই নূহ আলাইহিস সালামের ফুত কেনান ডুবছে। আমার আল্লাহ যদি ধরে, পৃথিবীর কোন শক্তি তাকে বাঁচাইয়া রাখতে পারে? নামাজের সময় একটা দোয়া আছে, আপনারা পড়েন কিনা জানেন না? আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতিআ লিমা মানাতা। পৃথিবীর এমন কোন শক্তি নেই, হে আল্লাহ, লা মানিআ লিমা আতাইতা, তুমি যদি কেউরে দাও তে কেউ তারে বাধা দিয়ে রাখতে পারে না। ওয়ালা মুতিআ লিমা মানাতা, আর তুমি যদি কেউ হবে না, তো পৃথিবীর সবাই মিলে দিলেও এটা হবে। এটা কার শক্তি? আল্লাহর শক্তি। আমার বন্ধুরা, যে কথাটা বলতেছিলাম, যে জমিনটা কাঁপতে শুরু করে দেবে, থরথর করে কাঁপবে, আর জমিনের ভিতরে যত সম্পদ আছে, খনিজ সম্পদ যত কিছু আছে, সব বের হয়ে যাবে। ও আখরাজাতিল আরদু আসকা, সব বেরিয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনফিতারের মধ্যে বলছে, আল্লাহ রাসূল বলছে, সূরা ইনশিকাক ইনফিতার আমাকে কি করলো? বৃদ্ধ বানায় দিল। আল্লাহু আকবার। আমরা তো এই সূরা পড়িয়া আমরার শরীরও গামে না, মাথাও গামে না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত। সামা, আসমানটা যখন বিদীর্ণ হয়ে যাবে, মানে যখন সূরা মুজাম্মিলের মধ্যে আসছে যে মানুষের শরীরে শীতকালে ফাইটে গেলে রক্ত, একটা সুন্দর মানুষ রক্তাক্ত হলে যেমন, এমন ভাবে আসমানটা চৌচির হয়ে যাবে। আল্লাহু আকবার। আর এখানে বলছে আসমানটা যখন চৌচির হয়ে যাবে, আর সাথে সাথে আল্লাহ বলতেছেন ওয়াইদাল কাওয়াকিব ইনতাসারাত, সমস্ত তারকাগুলি কষে করে পড়তে থাকবে, সব পড়ে যাবে।